হতে পারে এম এর পরিবর্তে সাবজেক্ট অনুযায়ী আই এম, ইউ আর, উই আর, হি ইজ, কামাল ইজ। ওকে, আই এম ডুইং আমি করতেছি, কামাল ইজ ডুইং কামাল করতেছে, ইউ আর ডুইং তুমি করতেছো। এখানে যে ভার্ব, আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি শেয়ার করব, আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো এবং সেটা খুব সহজে। চলো দেখি। যখন এই ধরনের কথা বলবো আজকের পর থেকে, আমি ভাত খাই, তারা বল খেলে, সে মাছ ধরে, সেই ক্ষেত্রে যে কাজটা করে তাকে বলবো শুরুতে সাবজেক্টের জায়গায়, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে হবে আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করি, আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করি। ওকে, ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কাজটা করো, উই ডু দ্য ওয়ার্ক আমরা কাজটা করি। যেই কাজটা করে তাকে এখানে বলবো। তারপর এখানে ডু এর পরিবর্তে যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদেরকে যতই বলতে পারবো ততই ইংলিশ সেন্টেন্স হয়ে যাবে। ওকে, আই গো টু স্কুল আমি স্কুলে যাই, আই প্লে বল আমি বল খেলি। ওকে, নেক্সট। যখন এই ধরনের কথা বলবো, আমি কাজটা করব, আমি মাছ ধরবো, আমি বল খেলবো, সেই ক্ষেত্রে এখানে যে ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে আর সাবজেক্ট রয়েছে তাদের মধ্যে শুধু উইল বলবো তাহলে হবে আই উইল ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করব, আই উইল ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করব। ওকে, আই উইল গো আমি যাব, আই উইল প্লে আমি খেলবো, আই উইল রাইট আমি লিখব। খুব সহজ কিন্তু। আর যখন বলবো আমি কাজটা করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি বল খেলেছিলাম, সেই ক্ষেত্রে এখানে যে ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে তার শুধু ফার্স্ট রূপটা বলবো তাহলে হবে। যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপের যে ফার্স্ট রূপটা রয়েছে সেটা যদি বলতে পারি তাহলে হবে আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটা করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটা করেছিলাম, আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করি, আই উইল ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করব, আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটা করেছিলাম। ডু এর ফার্স্ট রূপটা হলো কি ডিড। এরকম যত ভার্বের ফার্স্ট রূপ রয়েছে ওয়েন্ট, প্লেড, এরকম তাদেরকে যদি এখানে বলতে পারি ডিডকে বাদ দিয়ে তাহলে কিন্তু নতুন সেন্টেন্স হয়ে যাবে। আর যেই কাজটা করবে তাকে আয়ের পরিবর্তে বলবো তাহলে হবে। ওকে, আর যখন বলবো আমি কাজটা করতেছি, আমি যাইতেছি, আমি বল খেলতেছি, সেই ক্ষেত্রে বলবো আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটা করতেছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটা করতেছি। ওকে, এখানে রয়েছে কি এম, এখানে এম, ইজ, আর এদের যে কোনো একজন এখানে হতে পারে এম এর পরিবর্তে সাবজেক্ট অনুযায়ী আই এম, ইউ আর, উই আর, হি ইজ, কামাল ইজ। ওকে, আই এম ডুইং আমি করতেছি, কামাল ইজ ডুইং কামাল করতেছে, ইউ আর ডুইং তুমি করতেছো। এখানে যে ভার্বটা ইউজ করব, ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে দিব তাহলে হবে। ওকে, ডু থাকলে হবে কি এখানে ডুইং, প্লে থাকলে হবে প্লেইং, ইট থাকলে হবে কি ইটিং, এভাবে আমাদের চেঞ্জ করতে হবে। ওকে, আর যখন বলবো আমি কাজটা করতেছিলাম, সেই ক্ষেত্রে এখানে এম ইজ আর এর পরিবর্তে শুধু ওয়াজ অথবা ওয়ার এদের যে কোনো একজনকে যদি বলতে পারি এম ইজ আরকে বাদ দিয়ে তাহলে হয়ে যাবে কি আমি কাজটা করতেছিলাম, তারা কাজটা করতেছিল। ওকে, আই এম ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটা করতেছি। এখন যদি বলি আমি কাজটা করতেছিলাম, সেই ক্ষেত্রে এম এর পরিবর্তে শুধু বলবো এখানে ওয়াজ তাহলে হবে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটা করতেছিলাম, ইউ ওয়ার ডুইং দ্য ওয়ার্ক তুমি কাজটা করতেছিলে, দে ওয়ার ডুইং দ্য ওয়ার্ক তারা কাজটা করতেছিল, কামাল ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক কামাল কাজটা করতেছিল। ওকে, আর যখন বলবো আমি কাজটা করতে থাকিব, আমি যাইতে থাকিব, সেই ক্ষেত্রে এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরিবর্তে শুধু বলবো উইল বি তাহলে হবে। যদি উইল বি বলতে পারি সাবজেক্টের পরে তাহলে কিন্তু হবে যে আমি কাজটা করতে থাকিব, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটা করতে থাকিব। খুব সহজ কিন্তু। আই এম ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটা করতেছি, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটা করতেছিলাম, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটা করতে থাকিব। এখানে তুমি ডু ভার্বটাকে যেভাবে ইউজ করেছ ঠিক সেমভাবে যত ভার্ব রয়েছে তাদেরকে যদি ইউজ করতে পারো তাহলে হবে। এখানে ভার্বের প্রেজেন্ট রূপ, এখানেও ভার্বের প্রেজেন্ট রূপ, এখানে হয়েছে কি ভার্বের ফার্স্ট রূপ, এখানে হয়েছে ভার্বের প্রেজেন্ট রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো তাহলে হবে
এখানে হয়েছে কি অবজেক্ট, এখানে যে কোনো অবজেক্ট হতে পারে, এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো এবং সবাই ইংলিশটা সঠিকভাবে লিখতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিই।